আজকে চিংড়ি দিয়ে একটি পদ বানাবো। তার সঙ্গে থাকবে কচু, আলু আর কিছু মশলা নিয়েছি। আসুন দেখি। কচু মানে গুঁড়ি কচু নিয়েছি, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নেব। কড়া গরম হলে দেব বড় চামচের 2 চামচ সাদা তেল। তেল গরম হলে একে একে আলুগুলো ছেড়ে দেব। একে একে আলুগুলো ভেজে তুলে নেব। গুঁড়ি কচুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। আমি কড়া থেকে কিছুটা তেল কাটিয়ে নামিয়ে রেখেছি। পুরো তেলটা লাগবে না, ভাজার তেলটাতেই আমি মশলাগুলো কষবো। দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটো বাটাটা। মশলাটা 5 থেকে 7 মিনিট ভালো করে কষবো। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার একটু জল দিয়ে দেবো ও একে একে গুঁড়ো মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো ভালো করে মিশিয়ে নেব। আবারও 5 মিনিট মতো কষবো। এইবারে চিংড়িগুলো ছেড়ে দেবো। চিংড়ি ছাড়ার সাথে সাথে দেব হিং। ভালো করে মিশিয়ে নেব। মশলাও কষা হয়ে গেছে। এইবারে কচু আর আলুটা দেবার সময় হয়ে গেছে। কচু ও আলুগুলো একে একে ছেড়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জল দেব। ভালো করে পুরো পদটা মিশিয়ে নেব। পরিমাণ মতো ও স্বাদ মতো নুন। বড় কাপের 2 কাপের মতো আর একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মিনিট পর ঢাকাটা খুলব। একটু ভালো করে মিশিয়ে নেব। দেব পরিমাণ মতো গরম মশলা। কচু বা মানকচু বা ওল, এই ধরনের সবজিগুলো দিয়ে ইলিশ মাছ বা চিংড়ি মাছ এর পদগুলো খুব সুস্বাদু হয় এবং সুন্দর একটা সুগন্ধ বেরোয়। সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমার এই পদটি তৈরি হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। খুবই সাধারণ একটা রেসিপি, বেশি সময়ও লাগে না।